নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের দাদা বাজার থেকে এমন একটা মাছ কিনে নিয়ে এসছে, যেই মাছটার নাম আমি তো জানিই না, আপনাদের দাদাও জানে না, আবার ও বলছে কেউই জানে না। কেউ জানে না বলতে এই প্রথম মাছটা দেখলাম, বাজারে দেখতে পেয়ে নিয়ে নিয়েছি মাছটা। বাড়ির কেউ নাম জানে না, আমিও জানতাম না। তো দোকানদার বলল নদীর বাটা মাছ, দোকানদারও বলছে আমি এর সঠিক নাম জানি না, নদীর বাটা মাছ বলে চালাচ্ছে। তো যাই হোক, মাছটা দেখার পরে আপনারা কমেন্ট করে জানাবেন যদি কেউ নাম জেনে থাকেন। এরকম সাইজের মাছগুলো বললো খুব সুন্দর খেতে, সর্ষে বাটা, পোস্ত বাটা, লঙ্কা এইসব দিয়ে রান্না করলে নাকি খুব ভালো লাগে খেতে। যাই হোক, মাছগুলো রান্নাঘরে গিয়ে আপনাদের দেখাবো। আলু দিয়ে মাছের ঝাল করব, আর নদীর মৌরলা মাছ নিয়ে এসছে আজকে, পাকা তেঁতুল দিয়ে টক করব। আর বাগানে অনেক সর্ষে শাক হয়েছে, সর্ষে শাক ভাজা করব। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখবেন। একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না হবে আজকে, পপি রান্না করবে, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আজকে দুপুরে লাঞ্চটা মোটামুটি ভালোই হবে, নতুন ধরনের মাছের স্বাদ পাবো, দেখবেন আপনারা মাছটা। ওই যে ওই দিকটায় অনেক সর্ষে শাক আছে, ওই দিক থেকেই সর্ষে শাক তুলে দেব। শুধু সর্ষে শাক নয় বন্ধুরা, আমাদের বাগানে প্রচুর সবজি হয়েছে এবছর, পুরো সবুজ হয়ে গেছে বাগান। সর্ষে শাক, মূলো শাক, কলাই শাক, বেতো শাক, তারপরে হচ্ছে আপনার মেথি শাক, পালং শাক, পিড়িং শাক, সব রকম শাক বাবা লাগিয়েছে। আই বলছে তুমি কি খাবে বাবা? ওই যে এটা আমাদের ডল। যেখানে যেখানে সর্ষে শাক হয়েছে একবারে ঝাঁক বেঁধে হয়েছে, দেখুন একদম নরম নরম সর্ষে শাক, তো আমি গাছ সমেত তুলে নেব। এই দেখুন, হেভি লাগবে খেতে। চলো চলো তাড়াতাড়ি তুলো রে। তুমি একটু হাত লাগাও না। আমি একা নিয়ে আছি, কি করে হাত লাগাবো? মারো না, কি খালি আমাকে মারবে। হ্যাঁ বাবা, আঙ্কেলদেরকে দেখ। বসে পড়ে একটু রোদ খাওয়া যাবে। তুমি বাগানে বসে বসে মেয়েকে নিয়ে রোদ খাও, আমি বাগান ঘুরে ঘুরে সর্ষে শাক, সেও বলে সর্ষে শাক তুলে ফেলি। মামা দেখছি আপনাদেরকে, ওটা কে চোখে রোদ লাগছে? হাই ওদিক চলে গেছে তোর মা। এই সবে সর্ষে গাছে একটা ফুল ধরা শুরু হয়েছে, এই দেখুন। পুরো মাঠে যখন সর্ষে ফুল ফুটবে না, কি দারুণ লাগে দেখতে। এদিকে এইগুলো ছোট ছোট নরম নরম আছে, এগুলো সব নিয়ে নেবে। ওরে বাবা রে, আবার কাঁধে চাপে পড়লো মেয়ে। বাবা তুলো, ওকে তুলো। এই যে এতগুলো শাক তুলে নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। চলো চলো রান্নাঘরে চলো। এবার আপনারা শুধু রান্নাটা দেখতে থাকুন, তিনটে রান্না হবে আজকে। দুটো, একটা মাছের ঝাল, একটা মাছের টক, একটা শাক ভাজা। চলো বাবা ঘর যাবো। এখন চলতে শিখবে না, এই বাগানের গাছপালা রাখবে। চলো বাবা, আজকে আমি ওই পুরনো রান্নাঘরে রান্না করবো, এই রান্নাঘরে নয়। আজকে পরীকে নিয়ে যাবে তো ওখানে নাকি? দেখা যাক, যদি ঘুম না ঘুমায় তখন নিয়ে যাবো। ঘুম এসে গেছে, দেখে তো মনে হচ্ছে ঘুমই পড়বে। দিদি কোনোদিন দেখছো জীবনে এই মাছটা? আমি কোনোদিনই দেখিনি। আমিও তো দেখিনি। এই মাছটা কিন্তু অনেকবার হয়েছে বাবা, গাং মুরলাওয়ালা আছে। কিন্তু আজকে যে টক করবো, ঝাল করবো, টকও খেতে ভালো লাগে বেশ। সর্ষে শাকগুলো কি তোমাদের বাগানে হয়েছিল নাকি? বাগানে তো প্রচুর হয়েছে সর্ষে শাক। বাগান থেকে শাক তুলে নিয়ে দুরকম মাছ নিয়ে চলে এলাম। এই সেই মাছ, এই দেখুন। মাছ দোকানদাররা তো নদীর বাটা মাছ বলে এই মাছগুলোকে চালাচ্ছে। আপনারা যদি কোনোদিনও এই মাছ দেখে থাকেন, নামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো এই মাছ কোনোদিন দেখিনি। নিত্য নতুন মাছের স্বাদ পাবো যাই হোক পপি কিচেনে। এই নাকি দেখতে পাবেন নতুন এসছে এই মাছ, আমি কখনো দেখিনি। গাং মুরলাগুলো ওইগুলোই বাঁচতে দেরি হবে। এই দেখুন পপির হাতের কাজ কত সুন্দর, কি সুন্দর করে গাং মুরলাগুলো সাজিয়েছে দেখো। আর এই গাং মুরলা ভাজা, টক, ঝাল সবই কিন্তু খেতে ভালো লাগে বেশ। আজকে পাকা তেঁতুল দিয়ে টক করবে। কেন বলো তো? এই মাছের ঝাল করব, তাই ভাবলাম যে ওই মাছের টক করি। অনেক আছে আজকে, অনেক মাছ। তুমি আর কাকিমা দুজনে মিলে বেছে ফেলবে। হ্যাঁ বেছে দেবো। আজকে মাছগুলো 1.5 কিলো হয়ে যাবে বলো? 1.5 কিলো আছে। এই গোড়াগুলোকে কেটে বাদ দিয়ে দেবো, শক্ত তো। হ্যাঁ, দু একটা শাকের গোড়া একটু শক্ত শক্ত হয়ে গেছে, নাহলে সব শাকই নরম। দোকানদাররা যে বলছে নদীর বাটা মাছ, বাটা মাছের মতোই কিন্তু সাইজ, দেখতে একদম বাটা মাছের মতো। মাথাটাও দেখুন, আর এই লেজটাও দেখুন সরু হয়ে আছে। ছোট ছোট বাটা মাছগুলো যেমন সুন্দর চকচক করেন দেখতে রূপোর মতো,
দেখো এটাও তেমন চকচক করছে, চোখগুলো বড় বড়। মাছের চোখটা দেখুন কত বড়, আর মুখটা সামনের দিকে অনেকটা ছুচালো, সরু হয়ে আছে। এই মাছের আঁশের রংটা দেখেছেন কি সুন্দর চকচক করছে একদম, আর ছোট ছোট আঁশ একদম বাটা মাছের মতো। এই মাছটার পার্শ্বরেখার এই দিকটা নীল আর এই দিকটা সাদা, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, দু রঙের মাছ। এবার মাছগুলো কেটে নেব। মাছগুলো আজ বড় বড় আছে। হাঁসগুলো একদম খুব ছোট ছোট দেখো। হুম, সর্ষে শাক তো কাটার সময় ঝাঁঝ ঝাঁঝ লাগছে। লাগে তো, সর্ষের হালকা ঝাঁঝটা পাওয়া যায়। ঠিক কতটা মূলো শাকের মতো দেখতে মূলো শাক। অনেক হয়ে গেছে কাটা। অন্যান্য মাছের কানকোটার এখানটা কাটা থাকে, আর এইটা দেখো পুরো জুড়া। এই দেখো ওইটার মুড়ো সমেত কেটে দিতে হবে তাহলে। না, কানকোটা বাদ দিই। দিদি বললো না বড় বড় পিস করতে, এই দেখো একদম বড় বড় পিস করছি কিন্তু। আমার সর্ষে শাক কাটা হয়ে গেছে, এবার মঙ্গলার হাতে একটু হাত লাগাতে হবে। ছোট মাছ একটু সবাই মিলে বাঁচতে হবে, তাড়াতাড়ি খেতে হবে। বন্ধুরা, সর্ষে শাক ভাজা একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভাজা খুব ভালো লাগে, হাফ ভাত খাওয়া যাবে। আজকে ওরকম করেই করব। মাছের লেজটা দেখো কতখানি ফাঁকা এদিকটায়। মাছের সাইজ অনুযায়ী এইখানটা অনেকটা বড়। একটা মাছরাঙা পাখি আছে না, তার লেজ এরকম, তার লেজ এরকম। পপি কিচেনে কিন্তু এর আগে অনেক বড় বড় মাছ, অনেক রকম মাছ রান্না করে খাইয়েছি। এটা আবার হ্যাঁ, এই মাছটা সম্পূর্ণ আলাদা, খাওয়ার পরে বোঝা যাবে স্বাদ কেমন। আমাদের মাছও কাটা হবে, আর হিরো এসে দেখবে। হিরো এসে আজ মাছ দেখতে পাবে তো। হিরো এসে এটা কি মাছ আবার নিয়ে এসছে। অনেকগুলো কিন্তু মাছ হয়ে গেল। এবার মাছগুলো ভালো করে ধুতে হবে। তোমাদের মাছ বাছা হলো? আমাদেরও হয়ে গেছে। চলো একসঙ্গে মাছ ধুতে যাবো আজকে। আমাদেরও মাছ সব বাছা হয়ে গেছে, কলা পাতা একবারে ফাঁকা। এই যে আমার, চলো কাকিমা এখানটা একটু ঘুরি না, আমরা মাছগুলো ধুই, ভালো করে তো ধুতে হবে পরিষ্কার করে। হ্যারো হ্যালো, হ্যারো নয়, রয়কার নয়, লয়কার, হয়কার লয়কার, তার মানে হ্যালো। হ্যালো, আমি এসে গেছি এই পপি কিচেনের রান্নাঘরে। প্রথম পর্ব শেষ হয়ে গেছে, এই দ্বিতীয় পর্ব আরম্ভ হয়েছে এই সবে। আজকে কিন্তু অন্যান্য দিনের থেকে বেশ হাওয়াটা জোরেই হচ্ছে। তেল গরম হতে একটু সময় লাগবে। প্রথমেই কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হতে থাক, দু রকম মাছে লবণ হলুদ বেশ ভালো করে মাখিয়ে নেব। দু রকম মাছ আজকে একদম সাদা ধপধপে করে ধোয়া হয়েছে। হলুদ গুঁড়ো, খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এই মাছটায়। এই মাছগুলো পুরো সম্পূর্ণ আলাদা। দাদু দেখো আজকে কি মাছ নিয়ে এসেছি। দু রকম মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। প্রথমে এই মাছগুলো ভেজে নেব। এই মাছটা দেখে মনে হচ্ছে এই মাছটা তেল বেরোবে। হ্যাঁ, কি জানি, দেখা যাক, ভাজা হোক। মাছগুলো উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এইগুলো একবারেই ভেজে নেব। এবার পোস্ত বেটে নেবো। আজকে যে মশলাগুলো সব বাড়তেছে বা কুলোতে আছে নয়, সব ইলিশ মাছের মতো। ইলিশ মাছ রান্না করলে যে মশলাটা লাগে সেইটাই সব।
আজকে যে মাছ কিনে নিয়ে এসছে তোমার নাচ জামাই, সেও জানেনি এই মাছে কি মশলা দিয়ে রান্না করতে হবে, আর আমিও জানিনি। দোকানদার বলে দিয়েছে ইলিশ মাছের মতো রান্না করতে। এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। অন্যান্য দিন মাছ ভাজলে কোনাতে তেল থাকেনি, তেল দিতে হয়। ইলিশ মাছের মতো তেল বেরিয়েছে, দেখো। ইলিশ মাছের মতো মনে হয় খেতে হবে মাছ। এই মাছগুলো দুবারে ভেজে নেব। এই যে গুলি লঙ্কা ঝালের জন্য, যা ঝাল কাটছি তাই কি সুন্দর একটা গন্ধ ভালো। টকের জন্য তো মোরলা মাছ একদম হালকা করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে আর রান্না করতে কতক্ষণ, মাছ ভাজতে একটু সময়। হ্যাঁ उसमें नहीं झुकेगा, ये आगुन है। দাদু, হ্যাঁ। তুমি এই মুভিটা দেখতে যাবে? তোমাকে নিয়ে যাবো আজকে, যাবে? হিন্দি সিনেমা? বই আমি যাবো নি বাবু। হ্যাঁ? হিন্দি আমরা বাংলা বাঙালি বাংলা বুঝি, তুমি হিন্দি বই কি বুঝবো? হিন্দি ভাষাটা না বুঝতে পারো, তুমি সিনগুলো তো চোখে দেখতে পাবে। দেখে দেখা তাহলে যাবে। কি আছে? দু রকম মাছ তো ভাজা হয়ে গেল, এবার রান্না শুরু করব। আজকে কিন্তু মাছ রান্নাতে আমি আলু দেব, আলুগুলোও ভালো করে ভেজে নেব। আজকে আর আলুতে লবণ হলুদ দিলাম না, তেলের মধ্যে হলুদ আর লবণ আছে। এতগুলো মাছ ভাজলাম না, চাপা দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখি আলুগুলো ভাজা হলো কিনা। ভাজা হয়ে গেছে, হ্যাঁ আলুগুলো ভাজা হয়ে গেছে। এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আজকে প্রথমেই নাম না জানা মাছের ঝালটা করে নেব। এখনো পর্যন্ত কেউ মাছের নাম উদ্ধার করতে পারলাম না। কালো জিরে, কাঁচা লঙ্কার ঝালে পুরো রান্নাটা হবে। চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচিও দিয়ে দেব। টমেটোগুলো খুব ভালো করে গলিয়ে নেব। তেঁতুল একটু ভিজুক, তারপরে কাঁচা বেরোবে। ওই গো দেখি এই জল এসে গেছে আর দিকে। তেঁতুল দেখলে সবাই খাও জল আসে। খাও একটু খাও না, খাও 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 বলা তু খাও ভাই বলো। নাও, তোমার জন্য মাছ ভাজা। ধরো। ও বাবা, দিদি আবার বাটি বেরিয়ে দিল। আচ্ছা যাও যাও যাও। আমি তেঁতুল খাই, তুমি মাছ খাও। হ্যাঁ হ্যাঁ তোমার টমেটোগুলো বেশ ভালো করে গলিয়ে নিয়েছি। সর্ষে বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, এই মাছটার খুব স্বাদ রে, স্বাদ তো হবেই, খুব স্বাদ লেগেছে। মোরলা মাছ। মশলা বেশ ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে। ভেজে রাখা আলু, আলু দেওয়ার পর মশলা আর আলু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দেব। জল, আলু ভাজার সময় তো সেদ্ধই আছে, ঝোলটা একটু ফুটে গেলেই মাছ রান্না হয়ে যাবে। মাছ দিয়ে দেবো। ঝোল তো টকবকে হয়ে ফুটে গেল, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর ঝোলটা একটু ফুটে গেলে মাছের মধ্যে ঝাল লবণ ভালো করে ঢুকে যাবে, রান্না কিন্তু শেষ। মাছ রান্না তো হয়ে গেল, ঢেলে নেব। আজকে পাকা তেঁতুল দিয়ে কিভাবে মাছের টকটা বানাই আপনারা শুধু দেখুন। টক রান্না করলে ফোড়নে একটু 5 ফোড়ন দিলে বেশ ভালো লাগে, টকের স্বাদ হয়। হলুদ গুঁড়ো, এই যে তেঁতুলের কাঁধটা খুব ভালো করে বের করে নেব। তেঁতুলের কাঁধ, আর একটু জল দেব। টকের ঝোল কিন্তু বেশ ভালো করে ফুটাতে হয়, নাহলে টকের স্বাদ আসে না। টক যত ফুটবে তত স্বাদ হয়। ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব, তারপর মাছ দেব।
দেখছেন ঝোলটা কীরকম ফুটছে, একবারে টকবক হয়ে ফুটছে। এবার সর্ষে বাটা দেব, সর্ষে বাটা। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা মাছ। চিনিটা পরিমাণ মতো বুঝে দেবেন, যে যেরকম মিষ্টি খাবেন। এবার ঢেলে নেব। ওপর দিয়ে অল্প একটু সর্ষের তেল দেব। সর্ষে শাক বলুন কিংবা মূলো শাক, এই জাতীয় শাক রান্না করার আগে একটু জল গেলে ফেলে দিতে হয়। কেটে ধুয়ে রাখা শাক, লবণ, হলুদ গুঁড়ো, শাক থেকে কিন্তু জল বেরোবে, অল্প আর একটু জল দেব। শাক থেকে কত জল বেরিয়েছে দেখুন। শাক খুব ভালো করে ভাপানো হয়ে গেছে, এবার ঢেলে নেব। কড়াতে সর্ষের তেল দেব। প্রথমে দেব শুকনো লঙ্কা। সর্ষে শাকে ফোড়নে একটু রসুন কুচি দিলে বেশ ভালো লাগে, রসুন কুচি দেব। পেঁয়াজ কুচি। জল খুব ভালো করে গেলে নিয়েছি, এবার শাকগুলো দিয়ে দেব। শাকটা কিন্তু খুব ঝরঝরে করে ভাজা হচ্ছে, এই দেখুন। ওপর দিয়ে অল্প একটু চিনি দেব, চিনি। সর্ষে শাকটা একদম ঝরঝরে করে ভাজা হয়ে গেল, এবার ঢেলে নেব। সর্ষে শাক ভাজা, আর এই যে নাম না জানা মাছের ঝাল আলু দিয়ে, না জানা মাছের ঝাল। আর এটা মোরলা মাছের টক। দাও শাক ভাজা দাও, বেশি করে দেবো। হ্যাঁ যা দাও চালাও না। তুমি যদি মুড়ো আর না লেজা, মুড়ো আর লেজা, যেটা মুড়ো একটা দাও, তারপরে যা দাও। এবার লেজা দিয়ে দাও দাদুকে। মাছের ঝাল দাদু, মাছের ঝাল দাও। শাক ভাজা। কাকিমা মুড়ো দেবো না পিস দেবো? লেজা দাও। লেজা খাবে আজকে? যে রাজা হও। সর্ষে শাক দিয়ে ভাত খাওয়া যাবে দাদু? হ্যাঁ। আজকে সর্ষে শাক খেয়ে সর্ষে ফুল দেখবনি তো চোখে? দাদুকে সর্ষে ফুল দেখবনি তো? খুব শখ। দাদু দাও। টকটা টুকটুকির মাথা মাখা দিতে ভুলে গেছিল জানো। অসাধারণ স্বাদ। মাস্টার এই যে মাছটা খাচ্ছি, মানে কি স্বাদ দিয়ে বলবো, মানে বলা যাবে না, বলে বোঝানো যাবে না, তাই? হ্যাঁ হ্যাঁ। দাদু যা বলছে আমি মাছটা না খেয়ে আর থাকতে পারছি না। মাছটা আগে খেয়ে দেখি, আমাকেও খেতে হবে। পুরো একদম অন্যরকম স্বাদ গো। এরকম মাছের স্বাদ আমি এর আগে কোনোদিনও পাইনি কোনো মাছের। দুর্দান্ত স্বাদ, নতুন মাছ তো, নতুন স্বাদ। আমি তো আজকে আলু দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে আলু ছাড়াও বানাতে পারেন। ঠিক ইলিশ মাছের মতো কাঁটাগুলো, ধীরে ধীরে খেতে হবে। তুমি লেজা নিচ্ছ না, ওই করে কাঁটা বেশি। টকটা এবার খাই, দেখো কেমন লাগছে। হেভি লাগছে টকটা। এই যে টকের মাছ, এই মাছের তো টক খেতে খুব ভালো লাগে। এই যে টকের মাছ, সর্ষে বাটা দিয়ে একদম পাতলা করিনি, খুব ভালো লাগছে। শেষ পাতে খুব ভালো লাগছে টকটা। গ্রাম্য পদ্ধতিতে তিনটে রান্না আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।